হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এই দেখো, আজকে আবার আমি চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো মাছ পাতায়। হ্যাঁ, এই দেখো, এটা হলো মোচন ট্যাংরা মাছ। এই মাছটা পাতায় দেবো। তোমরা কে কে এই মাছটা খাও অবশ্যই আমাকে একটু জানিও। আর এই দেখো, তো চলো, এই দেখো, আমি মাছটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার মাছটা আমি একটু হলুদ নুন মাখিয়ে নিই। এই দেখো, আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, মোটামুটি, বেশি দেবো না, কারণ যেহেতু ঝোল হবে না, লবণ অল্পই লাগবে, ভাজাই তো হবে। আর এই যে হলুদ দিয়ে দিই, একটু নাড়াচাড়া দিয়ে নিই। মশলাটা করবো, তারপরে একবারে সব মাখিয়ে নেবো আমি। চলো এদিকে মশলাটা করি, তারপরে মাছটা মাখাই একবারে, কেমন? এই দেখো, মশলা করার জন্য আমি কয়েক কোয়া রসুন দিয়েছি এখানে, আর একটু দেবো সামান্য একটু কালো সর্ষে, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিক্সড করে দিয়েছি। দেখো, এবার মাছ পাতাটা অনেকে আছে একটু ঝাল ঝাল খায়, একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না। চলো আমি এটা একটু মশলা করে নিই। হ্যাঁ, আর আজকে আমি একটু শিলেই মশলা করব। চলো মশলাটা করার পর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি আমি কিভাবে মাছটা মাখাবো মশলাটা। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু এই যে মশলা করা হয়ে গেছে। এবার আমি মশলাটা মাছে মাখিয়ে নেবো ভালো করে। তা চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো। এই দেখো, মশলাটা কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা মাখিয়ে নেব। আর হ্যাঁ, এই দেখো, আমি মাছটা পাতায় দেওয়ার জন্য আমি একটা আলু কুচিয়ে নিয়েছি। এই আলুটা একটু দিয়ে দেব। তোমরা চাইলে একটু কেউ বেগুন দিতে পারো, আলু দিতে পারো। এবার বেগুনটা তো আবার সবাই খেতে চায় না, আলুটা সবাই ভালো খায়, ছেলে মেয়ে দুজনে আলু ভাজাটা খায়, তার জন্য ভাবলাম একটু আলুই কুচিয়ে দিই। তো এবার আমি এই মশলাটা ভালো করে মাখিয়ে নেব। এই দেখো, এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কিন্তু অল্পই দিতে হবে সর্ষের তেলটা। এবার আমি এটা ভালো করে একসাথে মাখিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে একদম মাছের গায়ে মাখাতে হবে, নাহলে কিন্তু বেশি টেস্ট হবে না মাছটা খেতে। শোনো, অনেকে আছে না কালো সর্ষে খেতে পারো না, কিন্তু হ্যাঁ, তাদের জন্য বলছি, যারা কালো শস্য খেতে না পারো, তাদের ভালো লাগে না, অনেকে আছে কালো শস্যতে কিন্তু গ্যাস ট্যাস হয়, তারা কিন্তু কালো শস্যটা না দিলেও পারো। একটু সামান্য জিরে বা খালি লঙ্কা রসুন দিয়ে একটু বেটে নিয়ে মশলাটা দিয়ে দিতে পারো। এই দেখো, আমার কিন্তু সুন্দর মাছটা মাখানো হয়ে গেছে। দেখো, আমি হাতে এত সুন্দর মাখালাম, মানে দেখে লোভ লাগছে, মনে হচ্ছে এভাবে কাঁচা কাঁচা তরকারিটা বানিয়ে নিই। দেখো, খুব সুন্দর লাগছে না? চলো এবার আমি একটা কলা পাতা নেব। বন্ধুরা, এই দেখো, আমি একটা কিন্তু কলা পাতা নিয়ে নিয়েছি। এই যে কলা পাতাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কলা পাতাটা দিয়ে দেব সামান্য সর্ষের তেল। হ্যাঁ, এই সর্ষের তেলটা দিয়ে ভালো করে পাতাটার চারিদিক মাখিয়ে নিতে হবে। এই যে এইভাবে দেখো, আমি যেভাবে মাখাচ্ছি, এই যে এইভাবে সর্ষের তেলটা দিলে কি হয় তোমরা জানো কেউ? আমি বলছি, চলো, এইভাবে দিয়ে নিলে কি হয়, মাছটা যখন ভাজা হবে উল্টানোর সময় মাছটা পাতায় লেগে যাবে না, খুব সুন্দরই ভাজা হবে। চলো এবার আমি মাছগুলো এক একটা করে সাজিয়ে নিই। এই দেখো, আমি কিন্তু এক একটা করে মাছ এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু সাজানোই মেন। অনেকে কিন্তু মাছটা ভালোভাবে সাজাতে পারে না বলে মাছটা ভালোভাবে ভাজা হয় না। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু সব মাছটা সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ? দেখো, দেখতে কিন্তু এখনই কতটা সুন্দর লাগছে। তো চলো এবার আমি মাছটা বসিয়ে দিই, কেমন? এই দেখো বন্ধুরা, আমি এটা বসিয়ে দিয়েছি একটা চাটুর উপরে। হ্যাঁ, অনেকে আছে কড়াইতে বসাতে পারো, আমি না চাটুতে বসালেই মনে করি চাটুতে খুব সুন্দর হয়, কারণ চাটুটা পুরো প্লেন আর চারিদিকটা সুন্দর ভাজা হয়। আর গ্যাসের আগুন কিন্তু একদমই আস্তে করে দেবে, একদম স্টিমে, দেখো একদম কম থাকবে।
এবার চলো এটা আস্তে আস্তে হোক, হতে মিনিমাম না হলেও তো আধা ঘন্টা লাগবে, বেশি ছাড়া কম না। চলো আবার এই পাশটা হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার ওই পাশটা উল্টানোর পরে দেখা করছি কেমন। এই দেখো বন্ধুরা, ওই পাশটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি মাছটা এই যে উল্টে দিলাম। আর হ্যাঁ সরি, আমি একটু ওইদিকে কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য তোমাদের ওই পাশটা দেখাতে পারলাম না যে কতটা হয়েছিল, কারণ খুব তাড়াতাড়ি কাজের মধ্যেই ছিলাম। আর ওইটা এই পাশটা হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে আমি উল্টে দিলাম, তার জন্য তোমাদের ওই পাশটা দেখাতে পারিনি কীরকম হয়েছিল। তো চলো তোমরা এই পাশটাই দেখে নাও, এই যে এই পাশটা কিন্তু হয়ে গেছে, আবার আমি উল্টে দিয়েছি। তো চলো এটা নামানোর পরে পুরো কমপ্লিট হওয়ার পরে তোমাদের আবার দেখাচ্ছি কেমন, পুরো ভিডিওটা তোমরা দেখো কিন্তু। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছ পাতা একদম কমপ্লিট। আর আমি দেখো এই যে থালায় নামিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ কেমন হয়েছে, তোমরা একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে মাছ পাতা খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও। চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থাকো, টাটা বাই বাই।